হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমি এক মজার এবং দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, সয়াবিন। এই সয়াবিনের তরকারি তো আপনারা খেয়েছেন। তো সয়াবিনের একদিন পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন, মানে কেউ বুঝতেই পারবে না যে আপনি কী করেছেন বা কী দিয়ে কী তৈরি করেছেন। সো দেখুন, আমি সামান্য পরিমাণে সয়াবিন এবং আলু কুচিয়ে নিয়েছি একটা। সেই আলু এবং সয়াবিন আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়ে আমি সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নেব। আমি কীভাবে পকোড়া তৈরি করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলে বা আমার পাশে, আমার পরিবারে অবশ্যই পাশে থাকবেন। সো দেখুন, আমি দেখুন অনেকটা গরম, সেই জন্য আমি হাত দিয়ে কোনো কিছু করতে পারছি না। সেই জন্য আমি একটা গ্লাসের সাহায্যে বা আপনারা যে কোনো কিছুর সাহায্যে আপনারা মিক্সড করে নিতে পারেন বা মাখিয়ে নিতে পারেন। সো আমি একটু গ্লাস দিয়ে থেতো করে নেব। তারপর আমি সুন্দর করে হাত দিয়ে এক এক করে উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নেব। এই সয়াবিন দিয়ে এবং একটি মাত্র আলু কুচিয়ে আপনি পকোড়া তৈরি করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবে করবেন, পরিবারের কেউ বুঝতেই পারবে না। আজকে কী হয়েছে বন্ধুরা বলুন? আমি যে মজার পকোড়া তৈরি করেছি আমার পরিবারের জন্য, তারা কিন্তু কেউ একবারও বুঝতে পারেনি যে আমি কিসের পকোড়া বা বড়া তৈরি করেছি। এটা অনেক কি বলবো, কেউ বুঝতেই পারেনি, সবাই অনেক প্রশংসা করেছে। সো দেখুন, আমি হচ্ছে সয়াবিন এবং আলু একটু মিক্সড করে নিয়েছি। তারপর সামান্য পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো হলুদ দেবো, পেঁয়াজ কুচি দেবো, কাঁচা ঝাল কুচি দেবো এবং সুন্দর করে আমি এখন মাখিয়ে নেব বা মিক্সড করে নেব। আমার কিন্তু এতে জল লাগবে না, এমনিতেই কিন্তু আমার মাখানো হয়ে গেছে। দেখুন, অনেকটা মাখানো হয়ে গেছে। আমি এবার সুন্দর করে এক এক করে আমি পকোড়া তৈরি করে নেব। এই সয়াবিনের পকোড়া খেতে কিন্তু একদম দারুণ এবং মজা। সো এখানে কোনো কিচ্ছু কিন্তু ইউজ করা হয়নি, সবই কিন্তু ন্যাচারাল এবং সবই কিন্তু অনেক উপকারী, কারণ সয়াবিন অনেক উপকারী। এবং আপনার হচ্ছে একটি আলু দিয়ে আমি তৈরি করেছি। সো একটি মাত্র আলু লেগেছে। আলুও অনেক উপকার খাদ্য এবং সয়াবিনও, দুটোরই অনেক গুণাগুণ রয়েছে। সো দেখুন, আমি একটু একটু করে ভেজে নিব। এখন আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমি নতুন যেন আইটেম আপনাদের সবাইকে উপহার দিতে পারি, সেই জন্য সুন্দর সুন্দর কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণার জায়গায় এবং সাহস জাগায়। সো অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন, আমি ভেজে নিচ্ছি, একটা একটা করে উল্টিয়ে নিব। কতটা সুন্দর, আমি গ্যারান্টি দিয়ে বলছি কেউ বুঝতেই পারবে না। ঠিক আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই পরিবারের সকলের জন্য সয়াবিনের এবং একটি আলু কুচিয়ে এই মজার পকোড়া বা বড়া তৈরি করে নিতে পারেন। আমরা যদি রান্নার প্রসেসটা জানি, সো যে কোনো কিছু আমরা সুন্দরভাবে রান্না করতে পারি এবং পরিবারের সবাই মিলে পরিবেশন করতে পারি। সো আমি একটা একটা করে উল্টে পাল্টে নিচ্ছি। আমার নিত্যদিন বা প্রতিদিনের রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা আপনারা যদি অন্য কিছু দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের আপনাদের মন মতো রান্না করার, বা কোনো যদি ভুল ত্রুটি হয় অবশ্যই তুলে ধরবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর কালার এসেছে বলুন একবার। অনেকটা সুন্দর হয়েছে কিন্তু কালার, তাই না? সো খেতেও কিন্তু দারুণ হবে, মজার হবে। কতটা সুন্দর কালার এসেছে একবার দেখুন, কতটা মজা হবে খেতে, সেটা বুঝতেই পারছেন। কতটা সুন্দর হয়েছে একবার দেখুন। এক থাল হয়েছে, সামান্য কয়টা সয়াবিন দিয়ে পুরো এক থাল আমার পকোড়া বা বড়া তৈরি হয়ে গেছে। দেখুন, আমি সম্পূর্ণ কিন্তু নামিয়ে নিচ্ছি। কতগুলো হয়েছে আমার পরিবারের সকলের জন্য। সো কেমন হয়েছে আমার এই নতুন রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা, পাশে থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই পাশে থাকবেন। সবাই মিলেমিশে আমরা কাজ করব, কখনোই হিংসে করব না। সো আমার এই প্রতিদিনের রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি অন্য কোনো কিছু রেসিপি দেখতে চান, আমি ট্রাই করব আপনাদের মন মতো বা আপনাদের ইচ্ছে, আপনাদের যেটা ভালো লাগে সেটা আমি তুলে ধরার বা ট্রাই করার। সো দেখুন কতটা সুন্দর হয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার এই পরিবারের পাশেই থাকবেন। টাটা বন্ধুরা।